বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে 21 জুন 2026, 4টা 4। ওটিসি মার্কেটে ট্রেড করতে হবে যেহেতু আজকে রবিবার। রিয়েল মার্কেট ইনশাল্লাহ কালকে খুলবে। কাল থেকে চেষ্টা করবো রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য। রিয়েল মার্কেটের যে স্ট্র্যাটেজিগুলো সেগুলোকে ইউজ করে রিয়েল মার্কেটে ট্রেড করব। আজকে ওটিসি মার্কেটে ট্রেড করাটা একটু রিস্কি লাগে আমার কাছে। বাট ওটিসি মার্কেটের যে স্ট্র্যাটেজিগুলো আছে বা ওটিসি মার্কেট যেভাবে চলে সেইটাকে যদি ফলো করে ট্রেড করা যায় একটা ভালো অ্যাকুরেসি আসে। তবে সব কিছু তো একটা ক্যাপচার করা যায় না একটা কথায়, তাই না? ওটিসি মার্কেটের একটা সিস্টেম, রিয়েল মার্কেটের একটা সিস্টেম। বেশি প্র্যাকটিস করা হয়, বেশিক্ষণ মার্কেটে থাকা হয় রিয়েল মার্কেটগুলোতে, তো সো মাথার মধ্যে শুধু ওগুলোই থাকে। এখন ওটিসিটা একটু ব্যতিক্রম, তো তো এটা নিয়ে তো বেশি প্র্যাকটিস করা হয় না, যার জন্য এটাতে একটু মিস্টেক হয়। তো চলেন শুরু করি, পাশাপাশি একটা নিউজও দেব, দু একটা ট্রেড করি তারপর। এবং ওটিসি মার্কেটে যেহেতু ট্রেড করতেছি, খেয়াল করবেন এখানে টাইমারে কিন্তু ট্রেড করতেছি, টাইমে না। ট্রেড প্লেসের পরবর্তী 1 মিনিট রেজাল্টের জন্য অপেক্ষা করতে হয়। ক্যান্ডেল কোনো ম্যাটার না, জাস্ট লেভেলটাকে ধরতে হয়। যে লেভেলের ট্রেড নিব, ডাউনে নিলে তার নিচে থাকতে হবে, আপে নিলে তার উপরে থাকতে হবে। এগুলো পার্সেন্টেজ একটু কম। চেষ্টা করি একটা ট্রেন্ডি মার্কেটে ট্রেড নেওয়ার। ট্রেন্ডি মার্কেটের স্ট্র্যাটেজি ভিন্ন, রেঞ্জিং মার্কেটের স্ট্র্যাটেজি ভিন্ন। এই জন্যে সব কিছু একটা ফিল্টারিং করে একটা জায়গায় আনতে হয়। আমি প্ল্যান করতে হবে পূর্বে থেকে যে আমি যেহেতু ওটিসি মার্কেটে ট্রেড দিচ্ছি, তো ওটিসির রুলস মানতে হবে। এবং ট্রেন্ডি মার্কেটে ট্রেড নেবো না রেঞ্জিং মার্কেটে ট্রেড নেবো, রেঞ্জিং মার্কেটের একটা সিস্টেম, ট্রেন্ডি মার্কেটের আরেকটা সিস্টেম। তো এখন রেঞ্জিং মার্কেটের স্ট্র্যাটেজি যদি এখন এই ট্রেন্ডি মার্কেটে আমি অ্যাপ্লাই করে দিই, তাহলে কিন্তু একটা হজবরল অবস্থা হবে, অনেক রেশিও কমে যাবে। এই সমস্যাটা যেন না হয়, তো দেখি অবশ্যই এটাকে মাথায় রাখতে হবে। এখন এই মার্কেটটা ট্রেন্ডি মার্কেট ছিল, এখন অন্তত একটা রেঞ্জিং অবস্থায় আছে। বাট আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম। মার্কেটটা আপ ট্রেন্ড দেখে মনে হচ্ছে, কিন্তু এতটুকু দেখেন মার্কেটটা ডাউনের দিকে মুভ দেওয়া শুরু করছে, তাই না? ডাউনের দিকে মুভ দেওয়া শুরু করছে। মিনিমাম এই পর্যন্ত টার্গেট, এই পর্যন্ত আসতে হবে। আবার যদি দেখি এটা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, উপরেরটা বাদিদের নিচেরটা নেন, এক্সট্রিম যেটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই পর্যন্ত তো অন্তত আসবে। এইটা আরও কিছু একটা আছে যেটা আমি বলছি, প্রাইজ অ্যাকশন যদি দেখেন, প্রাইজ অ্যাকশানে বলতেছে ডাউনে আসবে, ট্রেনটা বলতেছে ডাউনে আসবে। এখন দেখা যাক কি করে পরবর্তী, এখনো 22 সেকেন্ড সময় আছে। এবং যদি লেভেল দেখেন, এখানে গ্যাপ আপ একটা ওপেন লেভেল, এখানে গ্যাপ ডাউনের একটা লেভেল, যেখান থেকে রিজেকশন একটা দেখতে পাচ্ছেন, আবার একটা রিজেকশন। এই রিজেকশন আমি ট্রেডই নিয়ে ফেলছি। তো দেখা যাক, আর 4 সেকেন্ড, 2 1, আলহামদুলিল্লাহ প্রফিট। চেষ্টা করতেছি ছোট্ট একটা ব্যালেন্সকে আস্তে আস্তে বড় করার। তো দেখা যাক, আসলে এটা আমার প্রফিট ব্যালেন্স এসব দেখে আসলে আপনার কোনো লাভ নাই। এগুলো প্রথম অবস্থায় আমরা এই জিনিসগুলোই দেখি অন্যের, এগুলো দেখে বরঞ্চ আপনার সাইকোলজি আরও নষ্ট হবে। যে অমুকে এত কিছু করতেছে, অমুকের এত লস হচ্ছে বা অনেকের এত প্রফিট হচ্ছে, আমার কেন হবে না? এটা থাকা ভালো, বাট ওটাকে ভিন্নভাবে নেওয়াটা ট্রেডিংয়ের জন্য ক্ষতিকর। এমনি বাইনারি ট্রেড বোঝেন, সবাই বোঝেন কতটা ফরেক্স ট্রেড না, ফরেক্স ট্রেডও রিস্ক, তারপরেও বাইনারি ট্রেড বাইনারির মতো। আচ্ছা দেখেন, এইখানে যেটা বলতেছিলাম যে এই লেভেলটাকে জাস্ট একটা ক্যান্ডেল এক্সপেক্ট করে এখন কিন্তু আর এটাকে ভেঙে ফেললো, তাই না? এখন যেহেতু পূর্বের ট্রেনটা এই যে এই লেভেলটাকে যদি এখন ব্রেক করে রিটেস্টে ট্রেড নেওয়া যেতে পারে। আর একটা ট্রেড নিয়ে ঘোষণাটা দিয়েই ফেলি। আর একটা ট্রেড একটু খুঁজে দেখি, পাশাপাশি ট্রেডও করব। দেখেন প্রিভিয়াস দূরের রেসিস্ট্যান্ট, এটাকে জন হিসাবে যদি ড্র করি, বডি প্লাস উইক, দেখেন এই উইকের মধ্যে এখানে
থামছে এবং এখানে একটা ডজি দিয়েছে, তাই না? এখন আপনার এখানে যদি আপনি এখন প্রেডিকশন লাগান যে এখানে আমি আপনি আপে ট্রেড নেবেন বা আমি এখান থেকে রিজেকশনের ডাউনে ট্রেড নেবো, এটা কি ঠিক হবে? এটা আসলে এখানে কে বলতে পারবে বলেন? এই ডজিটা দেখে শিওর করে আপনি একটা আন্দাজে ঢিল মারতে পারেন, বা এইখানে এই ক্যান্ডেল দেখে হয়তো অনুমান করতে পারে যে একটা স্প্রিং টপ হয়েছে বা একটা ডজি হয়েছে, এখান থেকে মার্কেট সাধারণত ক্যান্ডেল নিচে আসার কথা, এইখানে সিগন্যাল দিচ্ছে। কিন্তু তারপরেও এইখান থেকে বের না হওয়া পর্যন্ত, ধরেন এখান থেকে স্ট্রংলি ভাবে বের হয়ে গেল, তাহলে আমি আপে যেতে পারি। এখান থেকে স্ট্রংলি ভাবে ধাক্কা খেয়ে নিচে চলে আসলো, তাহলে আমি নিচে আসতে পারি, এখান থেকে নিচে আসতে পারি, তাই না? এইখান থেকে কনফার্মেশন তো দরকার, কিন্তু আমরা ভুলটা করি কোথায়? তাড়াহুড়া করে এর মধ্যেই ট্রেড নিয়ে ফেলি। কখনো কখনো রেসিস্ট্যান্টের ট্রেড, সাপোর্ট এবং রেসিস্ট্যান্টের ট্রেডগুলো হয়, অনেকে করে, কিন্তু দেখবেন ডেমোতে নেবেন খুব প্রফিট হবে। রিয়েল মার্কেটে রিয়েল ব্যালেন্সে যখন করতে যাবেন তখন বুঝবেন যে এইখানে এই জায়গাগুলোতে কনফার্মেশন ছাড়া ট্রেড নিলে কি অবস্থা হয়। আচ্ছা, আরেকটা ট্রেড নিয়েই বলি। আরেকটা ট্রেড আসলে হুট করে চাইলেই যে নিতে পারবো বা নেওয়া সম্ভব তা না। মার্কেটে আমার পজিশনে যদি নাই আসেন, যদি আমি এখানে যদি না পাই, আমার কনফার্মেশন যদি না পাই, তাহলে তো ট্রেড নেওয়া সম্ভব না। এখন ভিডিও দেখতেছেন যে আমি হুটহাট করে এইখানে ওখানে ট্রেড নিচ্ছি, মনে হচ্ছে যে এত ইজি। জিনিসটা কিন্তু এত ইজিও না ভাই, দেখে অনেক কিছু সরল মনে হয়, কাজে নামলে বোঝা যায়। এখানে এখন দেখেন, এখন আমি একটু আগে করলাম ওটা হচ্ছে ট্রেন্ডি একটা মার্কেটের ট্রেড, এখন কিন্তু মার্কেটটা রেঞ্জিং মার্কেটের ট্রেড করা কিন্তু একটু ভিন্ন বিষয়। তারপরও দেখেন আমি রেঞ্জিং মার্কেটে এখানে হইল না। রেঞ্জিং মার্কেটে ট্রেড করতে হয় অন্য লজিকে। এখানে আপনি প্রাইস অ্যাকশন কিছু পাবেন না, এখানে কোনো কনসেপ্টই পাবেন না। এর মধ্যে মার্কেটটাকে আপনাকে দেখতে হবে, ক্যান্ডেল প্রেশার দেখতে হবে, ক্যান্ডেলের মুভমেন্ট দেখতে হবে, ক্যান্ডেল কোথা থেকে। এই জায়গাগুলো রেঞ্জিং মার্কেটে যারা ট্রেড করে তাদের জন্য ক্যান্ডেলের উপর প্রচণ্ড এক্সপার্ট হতে হবে। প্রত্যেকটা ক্যান্ডেলের ধরন দেখে বুঝতে হবে ক্যান্ডেলের এই ক্যান্ডেলের ভলিউম কীরকম, এই দুটা ক্যান্ডেলের ভলিউম কীরকম, এবং কোন জায়গা থেকে। দেখেন এইখানে এই বক্সটা হিসেবেই আপনি তৈরি করেন। দেখেন এইখান থেকে আমি সাধারণত এই জায়গাগুলোর মধ্যে ফেঁসে যাই, যখন বের হয় আমি ট্রাই করি এখান থেকে ট্রেড নেওয়ার। বের হওয়ার পরে আচ্ছা দেখি এইখানে আসলে স্ট্রংলি ভাবে যদি বের হয়ে যায় কি করে, বের হতে পারি কিনা। রেঞ্জিং মার্কেটের ট্রেড আমার অনেক বেশি ভালো হয় না, তারপরও একটা ট্রেড খুঁজে পাচ্ছি না যেহেতু। আরেকটা ট্রেড নিয়ে যে ঘোষণাটা দিতে চাচ্ছি সেটা দিয়ে ফেলি। মার্কেটটা আপ ট্রেন্ড, এখানে একটা চেন, এখানে একটা ট্রেড নিয়েছিলাম। আমি একটু অন্য মার্কেটে গিয়ে দেখি। চাইলে হুটহাট ট্রেড নেওয়া পসিবল না, একটু তো ধৈর্য ধরতেই হবে। এখান থেকে আমি আপে একটা ট্রেড নিলাম, একটা না দুটা ট্রেড নিলাম। পরবর্তী ক্যান্ডেল এটা তো আপে বা রেডে, এটা রেডেও যদি ক্লোজ করে পরবর্তী ক্যান্ডেল পড়ে যাবে টার্গেটটা উপরে। আমি দেখেন মিনিমাম এই পর্যন্ত ও টার্গেট, এর মধ্যে মার্কেটটা এখানে যাবে, বাট একটু জায়গা আছে, ওখান থেকে ধাক্কা খেয়ে আসারও চান্স আছে, বাট একটা মিনিট এর উপরেই থাকবে আশা করি। দেখা যাক কি করে। এখানে যে ক্যান্ডেলটা দিল একটা মোটামুটি কন্টিনিউ ক্যান্ডেল, এরকম দেখেন, এরকম ক্যান্ডেল সাধারণত একটা আদর্শ একটা ক্যান্ডেল। আসলে এইটা আসলে আদর্শ ক্যান্ডেল বলতে এটা একটু উইক থাকলে, এটা একটি স্প্রিং টপ ক্যান্ডেল হয়েছে, বাট উইকটা এরকম বড় হয় নাই, বাট ছোট ছোট উইক আছে, সমস্যা নাই, এটা কন্টিনিউ করার সাইনই দিচ্ছে। এরকম যদি ক্যান্ডেল হতো না, এখানে যদি এরকম ক্যান্ডেল হতো এইখানে, তাহলে আমার এই ট্রেডটা লস হওয়ার সম্ভাবনা বেশি হতো। দেখা যাক, সময় আছে আরও 7 সেকেন্ড, চলে যাবে। এখন এইটা হচ্ছে লেভেল, আপনার সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলে আসলে এখান থেকে রিজেকশন, আলহামদুলিল্লাহ প্রফিট, রিজেকশন নিতে পারে, যেটা বললাম দেখেন এইখান থেকে রিজেকশন নিচ্ছে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা যারা ট্রেড করেন, একদম নতুন বা কিছুটা হলেও অভিজ্ঞতা আছে, অনেকেই তো অনেক জায়গায় ট্রেড শিখছেন, তাই না? আবার ধৈর্য অনেকের থাকে না, মেন আমাদের লস হয়তো ধৈর্য না থাকার জন্য, তাই না? ধৈর্য ধরে ট্রেড করাটা, এটা আপনাকে কেউ শিখাইতে পারবে না। আপনারা অনেকে বটে ট্রেড করেন, বট নিয়ে লাগান, ইন্ডিকেটর লাগান, কত কি না ট্রাই করেন, তারপরও শেষমেশ কি ওই লসের পাল্লায় সবাই শুরুতে সবাই থাকবে, এটাই স্বাভাবিক। প্রথম ডিপোজিটেই আপনি একদম ডবল করতে পারেন, কিন্তু ওটা ধরে রাখতে কখনোই পারবেন না, ওটার জন্য সময় একটা দিতেই হবে। তো যেটা বলতে চাচ্ছি যে কিছু কিছু
সবাই চাচ্ছে যে একটু, সবাই বলতে কিছু কিছু আসতেছে যারা ট্রেড শিখতে যাচ্ছে। এখন আমি একজন একজন করে শিখাইতে গেলে একটু সমস্যা হচ্ছে। পেড বা ফি এটাও বিষয় না। এখন পেড করতে গেলে তাদেরকে কারো কাছ থেকে টাকা নিলে তাকে থেকে একটা অবশ্যই একটা দায়িত্ব থাকে, তাকে সময় দিতে হয়। ওই তোটার সময় আসলে হয় না। সেই জন্যে আমি চাচ্ছি যে যদি একটা গ্রুপ তৈরি হয়, এমন এমন আমার একটা বিষয়টা কি যেটা আমি আসলে ক্লিয়ার করেই বলি যে স্ট্র্যাটেজিগুলো এখন কোন মার্কেটে কোন স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে। এখন এইভাবে একটা চোখ দিয়ে এতগুলো মার্কেট এইভাবে খুঁজে খুঁজে বের করার সত্যি কষ্ট। আমি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করি, আপনারা যারা একটু জানেন বা আগ্রহ আছেন তাদের জন্য তো একটু সুবিধেই। আমি স্ট্র্যাটেজিগুলো যদি তাদেরকে শিখাই, শেয়ার করতে পারি, অন্তত আমার হেল্প হয় যে কোনো একটা মার্কেটে আমার স্ট্র্যাটেজিগুলো যদি সেট আপটা তৈরি হয়, আপনারা আমাকে জানাইতে পারলেন একটা গ্রুপে একসঙ্গে যখন ট্রেড করব বা প্র্যাকটিস করব, জানাইতে পারলেন যে এই মার্কেটে এরকম এই সেট আপটা তৈরি হচ্ছে। সব দেখলাম, বুঝলাম যে হ্যাঁ, সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে পারলাম যে এই জায়গাতে একটা ট্রেড নেওয়ার পসিবিলিটি আছে। একা একা কখনো কখনো বিরক্ত লাগে, বুঝছেন, মাঝে মাঝে তো ঘুমও ধরে ট্রেড করতে করতে। তো এই জিনিসটা অন্তত একটা সুবিধা হবে। আর তার চেয়েও বড় কথা, আপনারা যখন কোনো বটে সিগন্যাল নেন বা কারো সিগন্যাল নিয়ে আপনি যখন ট্রেড করবেন, আপনি নিজেও জানবেন না যে আপনি এখানে ট্রেডটা কেন নিচ্ছেন। ওই একটা দুটা লজিক জানবেন, এক্স্যাক্ট লজিকটা। আপনি ধরেন একটা বট আপনাকে একটা সিগন্যাল দিচ্ছে, এখন বলতেছে এর পরবর্তী ক্যান্ডেল এটা যদি গ্রিন হয় পরে ডাউন হবে। এই ডাউনটা যে হবে, আপনি যে ট্রেডটা নিচ্ছেন, আপনার প্রফিট হোক বা লস হোক, লসটাও যে হইলে কেন হচ্ছে, প্রফিটটা হইলেও কেন হলো, আপনি কিচ্ছু জানেন না। তো হয়তো অনেকের সময়ের অভাব থাকে, জানার আগ্রহ থাকে না, কিন্তু যাদের তাদের আসলে আমার দরকার নাই। যাদের জানার আগ্রহ আছে যে আমি একটা ট্রেড নিচ্ছি কেন নিচ্ছি, এবং লস হচ্ছে কেন হচ্ছে, প্রফিট হচ্ছে কেন হচ্ছে, আমি কোর্স করাইতে চাচ্ছি না, আমি শুধু জাস্ট এতটুকুই জানাইতে চাই যে ট্রেডটা এখানে নেওয়া হলো এই কারণে। লস প্রফিট সেটা পরের বিষয়, ট্রেড নেওয়ার কারণটা অন্তত, এবং এক্স্যাক্ট আসল যেটা লজিক সেইটা অন্তত জানান আমাকে। আমার ইচ্ছে যে জানাবো। এখন দেখেন, আপনাকে যদি এরকম বলা হয় যে হ্যাঁ এই ক্যান্ডেল হয়েছে এই জন্য এরকম ক্যান্ডেল, এগুলো তো আসলে ভাই লজিক হতে পারে না, তাই না? এরকম করে কেউ প্রফেশনাল যারা ট্রেডার তারা তো এই শুধু একটা ক্যান্ডেল দেখে তো ট্রেড নেয় না, আরও কিছু তো থাকে, সাপোর্ট থাকে, রেজিস্ট্যান্স থাকে। আপনি যদি প্রাইস অ্যাকশন যদি দেখেন তাহলে লেভেল থাকে। আপনি যদি এসএমসি কনসেপ্টে যদি নেন তাহলে আপনার এসএমসি কনসেপ্টের ফেয়ার ভ্যালু ক্যাপ, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, এগুলো তো থাকে, আরও অনেক কিছু তো থাকে। তো সব কিছুতে আপনি প্রো হবেন যে তা না, অন্তত জানা থাকবে যে আপনি একটা ট্রেড লস করছেন, বারবার ওই একই জায়গায় লস হবে যদি কারণটা না জানা থাকে। তো কোন জায়গায় একটা মার্কেট তো বিভিন্নভাবে চলে, রেঞ্জিং চলে, আপনার ট্রেন্ডই চলে। তো এখন দেখেন এইখানে বিষয়টা হলো কি এরকম, এই যে মার্কেটটা দেখেন, এখানে একটা সুন্দর একটা ট্রেন্ডি মার্কেট চলতেছে, তাই না? তো আপনি কি করছেন, মার্কেটটা যখন এইখানে আসছে, এইখান থেকে আপনি কি করতেছেন, যে মার্কেট যেহেতু আপে যাচ্ছে, আপে ট্রেড নিচ্ছেন। তো লসটা কোনো কারণে এখান থেকে ডাউনে আসলো, তো লস হচ্ছে, আপনি তাহলে অন্তত জানলেন যে এটা আমার একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স সাপোর্ট, এগুলো এই পজিশনের আমি ট্রেডটা নিয়েছি যার জন্য আমার লস হয়েছে, সতর্ক হতে পারলেন। তো এইভাবেই তো শিখতে হবে, তাই না? এখন আপনারা যারা একদম এই মার্কেট স্ট্রাকচার বলেন বা আরও ছোট ছোট যেই জিনিস, বেসিক জিনিসগুলো যদি আছে সেগুলো যদি জানতে চান আর কি, সেগুলো জেনে অন্তত মার্কেটে যদি থাকার ইচ্ছা থাকে আর কি। মার্কেটে দেখেন আপনি ট্রেড কন্টিনিউ করতে যাচ্ছেন কিন্তু আপনি আসলে জানেন না তেমন। আমি যে একদম খুব আপনাকে একদম প্রো বানায় দেবো তা না, ওটা আপনাকে নিজেকে কষ্ট করেই জানতে হবে। এমন না যে আমি এমন কিছু গোপন আপনাকে কিছু শেখাবো, গোপন থাকে, আমার পার্সোনাল স্ট্র্যাটেজি অবশ্যই আছে, যেগুলো এখন যদি আপনাকে বলি তাহলে বিষয়টা কেমন হয়, তাই না? যে ওটা তো আপনি নিতে পারবেন না, কারণ ওই স্ট্র্যাটেজিটা যেগুলো একদম সিক্রেট থাকে সেগুলো ওই পর্যায়ে যখন পৌঁছাবেন তখন সেটা কাজে লাগবে। এখন যদি আপনাকে বলে দিই, ওটা আপনার উপকারের চেয়ে আর ক্ষতি হবে বরঞ্চ, কারণ ওটা আপনি সব জায়গায় অ্যাপ্লাই করবেন, করে করে দেখতেছেন হচ্ছে না, যে ওটার যে একটা মূল্য, যে একটা ভ্যালু, সেটা নষ্ট হয়ে যাবে। এই হলো বিষয়। আপনারা যদি চান আসতে পারেন, শিখতে পারেন। আমার একটা ভিআইপি করার ইচ্ছা নাই একদম, মানে জাস্ট একটা নিজেদের মধ্যে একটা গ্রুপ করবো আর কি। ভিআইপি সিগন্যাল হ্যান ত্যান, ভিআইপি নামে কোনো গ্রুপই আমার খোলার ইচ্ছা নাই। নিজেদের মধ্যে একটা ফ্যামিলি গ্রুপ খুলতে পারি, আছে অলরেডি, সেখানে আপনারা অ্যাড হবেন। অ্যাড হয়ে কন্ডিশন তেমন কিছুই না ভাই, আসলে ফ্রি তো আসলে কিছু হয় না। আমার তো উপকার, আমার তো স্বার্থ থাকতে হবে এখানে, আমি একটা সময় দেব। তো সেটা কথা বলে নিয়েন, সেটা কথা বলে আমরা কিভাবে এখানে জয়েন হতে হবে, একটু তো কন্ডিশন থাকবেই অবশ্যই। তো সেই কন্ডিশন
কমপ্লিট করে আপনারা জয়েন হয়ে একটা এই মাস থেকে আসলে হবে না হয়তো, এটা আর মাত্র কয়েকদিন আছে, সামনের মাস থেকে ইনশাআল্লাহ সেটা 1 তারিখ থেকে সেটা একজন হোক বা দুইজন হোক আমরা শুরু করব। একদম আমি চাচ্ছি যে আপনার পূর্বে যা কিছু জানেন ওগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে একদম শুরু থেকে আমি যেভাবে ট্রেড নিচ্ছি, কারণ আমার আপনি অন্য কারো একটা কিছু শিখছেন তাই না, এখন আমি আমার সঙ্গে যখন ট্রেড করতে বলবেন তো আপনি যদি ওই সেট আপটা বলেন ভাই ওই আমি এটা শিখছি এটা আসছে দেখেন, আমি আসলে বুঝতে পারবো কিন্তু ওইটাতে আমি তো অভ্যস্ত না। এখন আপনাকে আমার স্ট্র্যাটেজিগুলোর সঙ্গে থেকে থেকে মিনিমাম তো 1 মাস লাগবেই, 1 মাস তো লাগবে এটাতে শিখতেই, তারপর তো প্র্যাকটিসে তো আরও লাগবে, আপনাকে অভ্যস্ত হতে হবে। তাহলে না দেখা যাচ্ছে একসঙ্গে আমার সঙ্গে আপনার সঙ্গে আপনার হেল্প নিয়ে আমি ট্রেড প্লেস করতে পারবো, কারণ আমি একটা মানুষ তো আর সব মার্কেটে সবসময় খুলে বসে থাকতে পারি না, এভাবে আসলে মাথাটা ঠিকও থাকে না। দেখেন আমরা যদি 10 জনও থাকি বা 20 জনও থাকি, 20 জন যদি 20টা মার্কেট নিয়ে থাকি, একটা সেট আপ কোন মার্কেটে আসতেছে পারফেক্টটা দরকার, তো এখন তাড়াহুড়া করে দেখতে গিয়ে কি হয় যে একটু মিস্টেক থাকে, কখনো উইক কখনো বডির জন্য একটু প্রবলেম হয়, এই জিনিসগুলো কিন্তু হয়। তাই বলতে বলতে এখানে একটা ট্রেড ডাউনের জন্য হয়, কিন্তু আমি এই একটু যেটা বলতেছিলাম এই ট্রেনটা ডাউন তাই না, এখানে আপের জন্য ট্রেড নেওয়াটা রিস্ক, বাট তবু আমি একটা আপের ট্রেড নিচ্ছি। কেন নিচ্ছি সেটা দেখেন, এইখানে আসলে মার্কেটটা রিজেকশন আসবে এই জায়গা থেকে, এতটুকু জায়গা ও গেল না, তো এইখান থেকে যেহেতু আসছে একটা রিজেকশন, আশা করি এই পর্যন্ত যাবে। মার্কেটে যদি রিজেকশন নিতেই হয় মিনিমাম এইখান থেকে রিজেকশন নিয়ে আবার এটাকে ব্রেক করার চান্স আছে। তাছাড়াও একটা স্ট্র্যাটেজি এখানে আছে, তো দেখা যাক কি হয়। তো সামনের মাসের 1 তারিখ আপনারা যোগাযোগ করবেন, নিচে আমার যে চ্যানেলটা আছে ওখানে জয়েন হয়ে নক দেবেন। তো ইনশাআল্লাহ এটা প্রফিট হবে, কিন্তু এখন আবার ডাউনের মধ্যে সময় আছে, 7 সেকেন্ড সময় আছে, দেখা যাক। 2-1 প্রফিট গ্রিন হইলো, কিন্তু আমি যেটা চাচ্ছিলাম সেটা ইপখান থেকে রিজেকশন আসার কথা, কিন্তু এখনো মার্কেট ওখানে যাচ্ছে না, সম্ভবত আবার এই পর্যন্ত আসবে, নাও আসতে পারে, সমস্যা নাই। বাট এখানে একটা প্রেশার আসছে, আমি রিজেকশনটা কোথা থেকে আসলো, এখান থেকে। সব সময় যে সব স্ট্র্যাটেজি কাজ করে, কোনো স্ট্র্যাটেজি 100% না ভাই, এটা মানতে হবে বুঝছেন। ট্রেডিংয়ে যারা আছেন একদম নতুন তাদের অনেক কিছু ভুল, আমার নিজেরই, আমি যখন ট্রেডিংয়ে যখন কত রকম যে ভুল ধারণা আমার মধ্যে ছিল, এখনও শিখতেছি। কত দিন যাচ্ছে একটা একটা করে টপিক শিখতে হচ্ছে, শেখার কোনো শেষ হচ্ছে না, শেষ আসলে হয়ও না। তো আচ্ছা, তো এই হলো বিষয়, আর ট্রেড না করি আসলে। এই ঘোষণাটা দেওয়ার জন্য আমি হয়তো গুছিয়ে বলতে পারলাম না, আমি অত ভালো বলতে পারিও না, আশা করি বুঝতে পারছেন, সবকিছু ওইভাবে ডিটেলস বলাও সম্ভব না। মূল কথাটা যেটা আমি বোঝাইতে চাইছি, আশা করি আপনারা সবাই শিক্ষিত মানুষ বুঝে ফেলছেন। তো ঠিক আছে, থাকেন, ভালো থাকেন। আর একটা ট্রেড নেওয়ার ইচ্ছা করতেছে, নিয়ে বের হতে যাচ্ছি। এখানে আমি প্রেডিকশন নিলাম এখানে আপের জন্য ট্রেড নেওয়ার, কিন্তু এখানে না, এখানে আর ট্রেড নিচ্ছি না, আর একটা ট্রেড নিয়ে বের হয়ে যায়। আর একটা ট্রেড এখান থেকেই লাস্ট ট্রেড, অনেকগুলো নিয়ে ফেললাম, সমস্যা নাই, ইনশাল্লাহ এটা প্রফিট হবে। এটা এখন দেখেন মনে হচ্ছে একটা কিন্তু স্ট্রং ব্রেকআউটই মনে হলো। এই লেভেলটাকে দেখেন, এখানে এতটুকু, এই লেভেলটাকে যদি দেখেন, এভাবে যদি দেখেন, এটা একটা ব্রেকআউট করে রিটেস্ট করে কন্টিনিউ করা উচিত মিনিমাম এই পর্যন্ত। এছাড়াও একটা স্ট্র্যাটেজি এখানে কাজ করতেছে, দেখা যাক কি করে। সময় আছে আরো 27 সেকেন্ড। আশা করি প্রফিট হবে। তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এগুলো চাচ্ছি না ভাই, আমি চাচ্ছি যে
আমার উপকারের জন্যই আমি আসলে বলতেছি এটা আমি আমি যদি এরকম পারতাম তাহলে এরকম করার আসলে ইচ্ছাও ছিল না, কিন্তু করতে হচ্ছে। কারণ একা একা হচ্ছে না, দরকার আপনাদের হেল্প দরকার, নয়তো আমার যে লক্ষ্য সেই লক্ষ্যতে পৌঁছাতে পারতেছি না। তো আশা করি আপনারা হেল্প করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী। কালকে রিয়েল মার্কেট খুলুক, রিয়েল মার্কেট কালকে হয়তো মার্কেটটা ভোলাটাইল থাকবে। পরের দিন চেষ্টা করব, কালকে ট্রেড নিতে পারবো কিনা জানি না, যদি পারি আসবো, নাহলে পরের দিন ইনশাল্লাহ। মঙ্গলবারে মার্কেটটা একটু হয়তো ভালো থাকবে। কালকে মার্কেট রিয়েল মার্কেট ওপেন হয়েই কেমন জানি উল্টাপাল্টা কাজ করে, মানে সহজে ওটাকে প্রেডিকশন করা যায় না। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।